টাকা পয়সা নাই, ইফতারের সময় হলে কি আর খাবো ভাই। দুমুঠো ভাত থালায় রেখে পানি করি পান, আজান হলে পানি দিয়ে রাখি রোজার মান। ভাতের সাথে নুন মিশিয়ে কোনো রকম খাই, আমরা হলাম গরিব মানুষ, দেখার কেহ নাই। তৃপ্তিমতো পাই না খেতে, কষ্টে ফাটে বুক, যে যার মতো চলছে সবাই এই সমাজের লোক। দুহাত তুলে রবের নিকট দোয়া করি রোজ, মাবুদ তুমি রাখো আমার একটু হলেও খোঁজ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে এই যে কবিতাটা আমি শুনিয়েছিলাম, এটা আসলে আমার লেখা না, আমার এতটা যোগ্যতা হয়নি এরকমের কবিতা লেখার। তো আসলে এক ভাইয়া এই কবিতাটা পোস্ট করেছিল যে কোনো একটা পেজে, তো আমি সেখান থেকে আসলে আপনাদের শুনিয়ে দিলাম। তো খুব ভালো লেগেছে আমার কাছে, এতটা ভালো লেগেছে আসলে বোঝাতে পারবো না। তো যে ভাইয়াটা লিখেছে তাকে অসংখ্য ধন্যবাদ আসলে কবিতাটা লেখার জন্য। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, আর আশা করি এরকমের সবাইকে সবার সাহায্য করা উচিত। আসলে মানে কি বলবো, ইফতারে আমরা কত রকমের আয়োজন করি, আসলে যারা গরিব মানুষ আছে তারা যে ইফতারে কি খায় বা না খায় সেটা তো আমরা কেউই আসলে খোঁজ রাখি না। আসলে এরকমের রাখা উচিত, যতটুকু পারি ততটুকুই আসলে সাহায্য করা উচিত। মানুষ তো মানুষের জন্যই। আর আজকে এই তো আমি যে যতটুকু পেরেছি, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, গরিবও বলবো না আবার কোটিপতিও বলবো না, মধ্যম শ্রেণীতেই আছি। তো যার যতটুকু সামর্থ্য সে কিন্তু মানে ততটুকুই আয়োজন করতে পেরেছে, কিন্তু গরিবেরা তো সেটাও পারে না। আসলে কবিতাটা শুনে খুবই খারাপ লাগলো। আর ইফতারের পর আসলে এক গ্লাস ঠান্ডা পানি বলে দেয় যে আমাদের রোজাটা কতটুকু শান্তিপূর্ণ আর কতটুকু আসলে যে আস্থা, আসলে বোঝাতে পারবো না। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস পানি দেয়, বলে দেয় যে ইসলাম কতটা শান্তিপূর্ণ। আর আমরা সবাই আসলে রোজা রাখি, তো রোজার দিনে আসলে কম বেশি গরিবদের একটু হলেও সাহায্য করা উচিত। আসলে সাধ্য অনুযায়ী সবারই চেষ্টা করা উচিত যে তাদের পাশে থাকার। আর আজকে যেহেতু আমি গরিব, আজকে আমাদের গরিবের ইফতার, তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি দেখবেন। তো কেমন হয়েছে সেটাও জানাবেন, যেহেতু আমি প্রতিদিন যে রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর এর বাইরে তো আর নয়। আসলে তার জন্য আজকে আমাদের গরিবের ইফতারে, মানে গরিবের ঘরে কি কি ইফতারের আয়োজন করলাম সেটা আসলে দেখবেন পুরো ভিডিওটি। আর যদি দেখে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সারাদিন আসলে রোজার দিনে অল্প অল্প আয়োজন করতে গেলেও কিন্তু অনেক রকমের আয়োজন হয়ে যায়। আপনি অল্প অল্প জোগাড় করবেন, কিন্তু তাও দেখা যায় শেষ পর্যন্ত কিন্তু অনেক আইটেম হয়ে যায়, আমরা খেতেও পারি না, আর অনেকটাই রয়ে যায়। আসলে গরিবের বেলায় তো এরকম না, তারা তো জোগাড় করতেই পারে না, আর তাহলে তাদের রয়ে যাবে কিভাবে। তো আজকে অল্প অল্প করেই জোগাড় করলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শেষে খালি নালিশ বস্তু লাগবে আর কি বিশাল বড় এই করে 2 দিন দিবে না? হ্যাঁ না, চালু দিন কি করব?
হয়ে গেছে। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। প্রথম রোজার প্রথম বুট ভাজা। সাত বছর হবার পর 7 বছর পূর্ণই আসতে পুরো নদীতে এপ্রিলের 25 তারিখ 6 বছরে পড়বে। হেলে তো করতে করিনি পূর্ণ 6 বছরে দিয়ে কেমন দেখি হুইলের গুঁড়া, এরপর তোমার মাগু এই কয়েল, এরপর মুখ পোছার টিস্যু, এরপর তোমার জন্য আনছি
এরপর আনছি খেজুর, হ্যাঁ, এরপর আনছি কমলা, এরপর আনছি শপিং ব্যাগে করে নিয়ে আসছে মানে মোটরসাইকেলে। তো তার জন্য আসলে এরকম শপিং ব্যাগ মানে মোটরসাইকেলের সাথে বেঁধে তারপর নিয়ে আসা হয়েছে। আপেল, তো আপেলও আনছে, দেখি কি কি এনেছে। আসলে আমরা মধ্যবিত্ত, তো যেরকমের সামর্থ্য অনুযায়ী আসলে আনা হয়েছে। তো একসাথে বেশি বাজার করা হয়নি, তো মালটা আনছি, অল্প অল্প করে সবকিছু এনেছে মোটামুটি। এখন আসলে কাঁচা বাজারগুলো রয়ে গেছে। কলা, তারপরে একটা ফল আনছি, এটা কয় এটা কি ফল? এটা কয় যে তোমার এই ফুট ফুট না, কি জানি একটা ফল, বাঙ্গি। বাঙ্গি, বাঙ্গি হবে। এগুলা রাখো, এই জায়গায় নাও, তুমি নাও তো। আচ্ছা দিচ্ছি। এই যে কলা নিয়ে আসছি, এটার মধ্যে রাখো, মানে প্যাকেটই করে রাখো। খুলবো, এইটার মধ্যে ফল দেবো সব, আমি পরে বসো। এই যে আঙুর গুলো একদম, এই যে এটা মাঝে রাখো, ওটা এমনি এই করবে। আম্মু তুমি কি খাবো? আলাইনে প্রত্যেক দিন বলেই করবে, আমার ইফতারি জোগাড় করে দেবে, মানে হেল্প করবে। না ধুয়ে দিই, সবকিছু একটার ভিতরে দিছি, দেখো। হ্যাঁ, এগুলো এটা উঠাও। সাবান তো আছে। তো আজকের বাজার। এখন আবার সকালবেলা অন্যান্য মাছ, তারপর তরকারি, তারপর ছোলা মুড়ি এগুলো আনা হবে। তো রাতের বেলা এগুলো নিয়ে এসেছে। যাই হোক, সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে কিছু আঙুর ফল ধোবো, মানে কিছুটা নিয়ে নেব, মানে মেয়ে খাবে তার জন্য। তো এখানে কিছুটা ছেড়লাম, এগুলো আসলে ওকে ধুয়ে দেই। ছোট মানুষ, হয়তো আর ইফতারি বোঝে না। তো একটু হলো। এইটাই রাখতা বড় আছে না, ফল কাটতে ওইটাই রাখো। কেউ না আনছে সব। ও অর্ধেক কি কাটো, অর্ধেক কাটো, অর্ধেক কাটনো কি লেগে এইগুলো আমার লক্ষ্য সুযোগ তাই নাই। আর আজকে আপনাদের ভাই আমাকে বিভিন্ন কাজে আসলে হেল্প করছিল, ফল কেটে দিছিল, ইফতারিতে অনেক সাহায্য করছিল। আসলে ইফতার করে সবাই ক্লান্ত হয়ে যায়, শুধু বাড়ির বউ ছাড়া, কারণ ওটা তো পরের মেয়ে, আর সেটা আসলে আমার বেলায় হয়নি। তো আজকে আপনাদের ভাই আমাকে অনেক সাহায্য করেছে। আসলে সারাদিন রোজা রাখার পর আসলে শেষ মুহূর্তে আসরের নামাজের পর কিন্তু আসলে সবাই একটু ক্লান্ত ক্লান্ত ভাব অনুভব করে। যাই হোক, আজকে আসলে আমার একটু খারাপ লেগেছিল, আর সবাই আসলে আমরা এই তো বসে পড়েছি, আর আপনাদের ভাই আমাকে বিভিন্ন কাজে হেল্প করেছে।
আর যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি আয়োজন করেছি। আর সাধ্যমতো আসলে চেষ্টা করেছি কিছু কিছু বাজার আনার। তো আজকে ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।